দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা মাছের নেট দুজন মিলে জোর লাগাকে হিংসা করে টেনে তুলছে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ব্যান্ডেল বজ পুকুর, আপনাদের কাছে বর্তমানে একটি পরিচিত পাশ পুকুর। এই পুকুরে জল হওয়ার জন্য পাশ বন্ধ রেখে পাশটি চালু করা হয়েছিল। আগের দিন আমরা দেখেছিলাম বেশ ভালো মাছ খেয়েছিল, আবার আগের দিনের তুলনায় আজকে আরও ভালো মাছ খেয়েছে। তা আপনারা কম বেশি ভিডিওটার মধ্যে দেখতে পাবেন শিকারী বন্ধুরা কি মাছ পেয়েছেন। সব নেটই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি বা দুটি সিট ছিল সেইভাবে মাছ পায়নি, তবে মাছ তারা পেয়েছে, যে একেবারে পায়নি তা না, বেশ কিছুটা মাছ তারা পেয়েছে, বেশি মাছ তারা পায়নি। আর একটি সিট তো খুব ভালো মাছ পেয়েছে, আপনারা দেখলেন। বাকি সবাই মাছ পেয়েছে কম বেশি। তবে আজকে অন্য দিনের তুলনায় কাতলা মাছ এবং মৃগেল মাছ, বিশেষ করে বড় মৃগেলটা বেশ কিছুটা খেয়েছে, কাতলা মাছ খেয়েছে, বড় কাতলাও উঠেছে। শিকারী বন্ধুরা কালকে জল হয়েছে বলে ভেবেছিল যেতে কষ্ট হবে, সত্যি খুব কষ্ট হয়েছে, এবং মালিক পক্ষ চেয়েছিলেন হয়তো পুকুরটি আজকে বন্ধ রাখতে। তার কারণ আমরা জানি বজ পুকুরে জল হলে যাওয়া যায় না, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায় রাস্তার। চার চাকা তো কোনো মতেই যাবে না, বাইক নিয়ে যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়ায়। শিকারী বন্ধুরা এই জল কাদায় কষ্ট করে এসে যে মাছ পেয়েছে এটাই দেখে খুশি হলাম। তবে আগামী দিনে আপনি মনে করলেন মাছ ধরতে যাবেন, গিয়ে ওই জোর লাগাকে হিংসা করে নেট টেনে টেনে তুলবেন, সেটা হয়তো নাও হতে পারে। দেখা গেল মাছ একটাও পেলেন না, আপনাকেই টেনে তুলতে হচ্ছে সিট থেকে, তার কারণ মাছ না পাওয়ার দুঃখে সিটেই বসে রয়েছেন। কি হবে সেটা বলা মুশকিল। তাই আগামী দিনে যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। বিগত দিন আজকের দিন যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, এটাই একটা ভালো ব্যাপার। তবে দুটো একটি সিট অবশ্যই খারাপ গেছে, তবে একদম ফাঁকা গেছে এরকমও নয়। আর আগামী দিনে পাশটি আবার বুধবার চলবে, তার কারণ যাতায়াতের যে পথ সেই পথে এমনভাবে জল জমে আছে যে কোনো চার চাকা যেতে পারবে না, যাওয়া সম্ভব নয়, বাইক নিয়ে যাওয়া যেতে পারে। তাই পুকুরটি বন্ধ থাকছে সামনের দিনের পাশটি, বুধবার থেকে আবার পাস শুরু হয়ে যাচ্ছে। মানে যে রবিবারের পাস চালু থাকার কথা সেটা বন্ধ রাখা হচ্ছে যাতায়াতের অসুবিধার জন্য। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। দেখে সিঙ্গেল নেট, কিন্তু যদিও এই নেট হেভি মজবুত হয়, 50 হবে মনে হচ্ছে। বসে পড়ুন, বসুন বসুন। বসুন, নালে তো মুখগুলো কেটে চলে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, নামিয়ে দিন। না না, অনেক দেরি আছে, এই সবে 4:30 বাজলো। তাহলে তাই তুলে জল ঝরিয়ে উপরে 50 মনে হচ্ছে, কাছে কাছে না, 50 না হলেও কাছে পিঠে চলে যাবে। হ্যাঁ ওই তো বললাম, ওই তো মোটা মৃগেল। না টোটাল নাই, মৃগেল টোটাল মৃগেল, বাজারে মৃগেলটা করে দেখতে আসছিল। এইরকম মৃগেল আমাদের 2-3টে আছে, একা একা ফেঁসে যাবে। ঝরিয়ে দিয়েছে, বলছে একটু হয়তো আধ ঘন্টা পরে গোছাবে। হ্যাঁ এখানে তো এমনি বেশি, আপনি বেশিক্ষণ থাকতেও পারবেন না। পাশের সিটটা কদিন ধরেই মানে এবছরে যারাই বসছে, এটা প্রথম দিকে হচ্ছিল এবছরে। হ্যাঁ এই প্রথম দিকে বলছি তো, প্রথম দিকে হচ্ছিল, এখন সরে গেছে। না না না, রাজু না না না, হ্যাঁ বলুন। ডিউ ডেট আমি তো কোনো গাড়িই নেই ম্যাম, আমার কোনো গাড়িই নেই। না আমার কোনো গাড়িই নেই, ফাইন্যান্স তো দূরের কথা।
না, এসকে রাজু। ঠিক আছে। হুম, কি খবর? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা বোন, রাখছি আমি এখন। ইয়ে কি, হ্যাঁ হ্যাঁ ওপরেই ভেসে আছে। আপনাদের রুই মিরিগেলে ওই 4-5টা হয়েছে। হঠাৎ এরকম দমে গেল কেন? 2-4টে তো হওয়া উচিত ছিল। কেন আর আর ব্যাপারটা আলাদা মতো হতো। হ্যাঁ তুলছো? তুলে দাও। একটু জলটা উঠেছে, কাটানটা একদম ফাঁকা শুকিয়ে গিয়েছিল। না ডাঙা তুলতে ব্যাস ঠিক আছে। ও সবই কাতলা, অন্য কোনো মাছ নেই। নাবিয়ে দিই, নাবিয়ে দিই, নাবিয়ে দিই। ও নীলুদা বসেছে। কি খবর নীলু? হ্যাঁ ভালো, আপনাদের খবর কি? ও না 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 ঠিক আছে। ও নীলুদা সেদিক থেকে একদম বিন্দাস। টেনে দিন একটুখানি। না ঠিক, দেখুন সব দিন তো সমান যায় না। বাহ, সবই মিরগেল হয়নি, সব কাতলা, 2-1টা রুই। ঠিক আছে, নামিয়ে দিন। এ সব আগের দিনের ওই পুকুরে তোলা মাছগুলো হুড় খাচ্ছে, জল হয়েছে তো। আগের দিন পুকুরে, একটা পুকুরের পুরো মাছ এটাই ছেড়েছে। হুম, একটা জালটা তুলবো। অভিষেক জালটা একবার দেখাবে তো, রাজু তোকে রোজিনা ক্লাবে পাঠাবো। এখনো টাইম আছে। দেখো যেন পালায় না মাছটা। দেখি তাহলে একটু দূরে যাবো। লাস্টে তুলো, ঠিক আছে। তোমাদের তো চ্যালেঞ্জ এর আগের তো ধরে গেছিলে, ঠিক আছে। তাই বড়শি আটকে যাবে। সব কাতলা পেয়েছে, ওরা একটাও রুই পায়নি। সরি, ওর পাশের সিটটা একটাও রুই পায়নি। না না না, ওটা ছিটকে গেল। বাবা তেলা, ও সাদাটা পেয়ে সত্যি অবস্থা খারাপ আপনাদের। অন্যদিন ভালো মাছ হয়। আরে না, ডিমটা ভালো থাকলে রুই মিরগেলও হয়ে যেত। আমাদের 400 ডিম এনেছি, তাতেই